ক্যানভাসের মধ্যে বিসমিল্লাহ আরবি শব্দটি লিখছি এবং লেখার আগে প্রথমে চক দিয়ে একটা আউটলাইন করে নিয়েছি, যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে লেখাটা কতটুকু জায়গা দখল করবে। তোমাদের সুবিধার জন্য ভিডিওটা খুব বেশি এডিট করে নিই, যাতে করে তোমরা দেখলে বুঝো যে লেখাটা কিভাবে করে লেখা হচ্ছে। অন্য ধরনের ক্যালিগ্রাফির সময় আমরা প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করি, স্কেচ করার পর সেটি মার্কার দিয়ে আউটলাইন করি। আমরা আউটলাইনের ভেতরে কালারগুলা করি, অর্থাৎ অন্যান্য ক্যালিগ্রাফির সময়। কিন্তু এটার ক্ষেত্রে তোমার পুরো কন্ট্রোলটি হচ্ছে ব্রাশের উপর। ব্রাশ যদি ভুলভাবে চালাও তাহলে হচ্ছে তোমার জিনিসটা ভুল হবে। যদি সম্ভব হয় ক্যানভাসে করার আগে খাতার মধ্যে কয়েকবার প্র্যাকটিস করি। এই ক্যানভাসটা কিভাবে করে কালার করেছি সেটিরও টিউটোরিয়াল ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব, তাই ভিডিও যাতে করে মিস না হয়ে যায় তোমরা ফলো দিয়ে রাখবে। আরেকটা কথা হচ্ছে, আমি নিজেও এত বেশি ভালো পারি না, আমার থেকে অনেক বড় বড় আর্টিস্ট আছে যারা হচ্ছে ক্যালিগ্রাফি শেখায়, তাদেরকেও তুমি ফলো করতে পারো। আমার দিক থেকে যতটুকু সাহায্য করা সম্ভব আমি চেষ্টা করি তোমাদেরকে সাহায্য করার। আশা করি তোমরা ভিডিওটি বারবার দেখবে, বারবার দেখলে তোমরা ব্রাশটা কিভাবে করে চালাচ্ছি আমি সেটা বুঝবে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।